শুভ দুপুর বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে রান্না করব বিরিয়ানি, এজন্য ভাবলাম আপনাদের সাথে একটু বিরিয়ানির রেসিপিটাই শেয়ার করি। আমি কিভাবে বাসায় বিরিয়ানি রান্না করি, তবে খুব সহজ সাধারণভাবে আমি রান্না করি, আর খেতেও হয় ভীষণ মজার। প্রথমেই তেলে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা করে তারপর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। এবার আদা বাটা, রসুন বাটা দিয়ে অনেকটা সময় একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিলাম খুব সামান্য জল, আর অন্যান্য শুকনো গুঁড়ো মশলাগুলো আমি একটু পরে দিয়ে দিব। আসলে বাচ্চাদের তো বিরিয়ানি খুব পছন্দ, তাই মাঝে মধ্যেই রান্নাটা করা হয়, পোলাও, মাংস, বিরিয়ানি। আর এগুলো যদি একটু খুব সিম্পলভাবে রান্না করা হয় তাহলে বাচ্চাদের জন্য আসলে ভালো হয়, এজন্য আর আমাদের শরীরের জন্যও ভালো হয়। এজন্য খুব হালকা পাতলা মশলা দিয়ে আমি বাসায় বিরিয়ানিটা রান্না করছি, আর সবসময় এভাবেই রান্না করার চেষ্টা করি। অতিরিক্ত তেল মশলা আসলে দিতে চাই না। এবার গুঁড়ো মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু মশলাটা কষিয়ে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো। আমি আজকে খুব অল্প একটু বিরিয়ানি রান্না করব, আর চিকেনের পিসগুলো দিয়ে চিকেনটা আমি খুব সুন্দর মতো কষিয়ে রান্না করে নেব। আসলে চিকেন তো মাঝে মধ্যেই খাওয়া হয়, তারপর পোলাও, বিরিয়ানি এগুলোও খাওয়া হয়, এজন্য একটু তেল মশলা কম দিয়ে রান্না করলে আসলে শরীরের জন্য ভালো হয়, যার জন্য এভাবে আজকে রান্না করছি। খুব অল্প মশলা দিয়েছি, খুব অল্প তেলও দিয়েছি। আর যেহেতু আমার বাসায় বাচ্চা আছে, আর বাচ্চার জন্য তেল মশলা আসলে কম খাওয়াই ভালো। এবার একটু বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। বিরিয়ানি মশলাটাও আমি খুবই অল্প দিয়েছি। এবার চিকেনটা আমি সুন্দর মতো কষিয়ে রান্না করে নেব, তারপর বিরিয়ানিটা রান্না করব। চিকেনটা অনেকটা সময় ধরে কষিয়েছি, চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, চিকেন অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার চিকেন পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার চিকেনগুলো আমি তেল থেকে, মশলা থেকে তুলে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিব আমি পোলাওয়ের চাউল। চাউলটা ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম। এবার চাউলটা দিয়ে ভাজা ভাজা করে তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিব। আসলে বিরিয়ানি হোক, পোলাও হোক, এর চাউলটা খুব ভালো করে ভেজে নিলে খেতে ভীষণ ভালো লাগে, যদি আসলে ভেজে রান্না করা হয়। আর বেশিরভাগ সময় তো বিরিয়ানিটা আসলে সিদ্ধ করেই রান্না করা হয়, তবে আমি বেশিরভাগ সময় এভাবেই রান্না করি। এবার চাউলটা খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর আমি এখানে একটু দুধও দিয়ে দিব, লিকুইড দুধ দিয়ে দিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার চাউলের জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চাউলটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, আর আমি দিয়ে দিলাম লিকুইড দুধ। আর এই লিকুইড দুধটা দিলে এর স্মেলটা খুব ভালো আসে, আর এর টেস্টটাও অনেক বেশি ভালো লাগে। এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, আর আগে থেকে রান্না করে রাখা সেই মাংসটা। এবার মাংস সাথে চালটা একটু নেড়ে চেড়ে তারপর দমে রেখে দেব 10-15 মিনিটের মতো। আসলে এর মধ্যে এখনও অল্প জল আছে, আর এই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত দমে রেখে রান্নাটা করে নেব। আর বাসায় বানানো এই বিরিয়ানির টেস্টটা হয় দারুণ। অল্প তেল মশলায় অসাধারণ এক রান্না।
ঢাকনা খুলতে বিরিয়ানির অসাধারণ এক স্মেলটা পাচ্ছি, আর খেতেও হয়েছিল ভীষণ মজার। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার একদম শেষে আমি একটু উপর থেকে ঘি ছড়িয়ে ঢাকনা বন্ধ করে 5 মিনিটের জন্য রেখে দিব। তো বন্ধুরা, যে পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর গরম গরম পরিবেশন করব।